নমস্কার, পূজা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য, কেক পিঠে। চলুন দেখে নিই কীভাবে বানানো যায়। এখানে 1 বাটি সুজি দিয়ে দিলাম, 3 বাটি চাল গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা চাইলে সুজিটাও বেশি দিতে পারেন। টক দই দিয়ে দিলাম 1/2 বাটি, নুন দিয়ে দিলাম 1.5 চামচ, কম 1.5 চামচেরও কম। 1 বাটি খেজুর গুড় দিয়ে দিলাম, মিষ্টিটা আপনারা আপনাদের মতন দেবেন। এখানে দুধ দিয়ে দিলাম 1 বাটি, আবারও আরেক বাটি দিয়ে দিলাম। আমি ব্যাটারটা কিন্তু দুধ দিয়ে গুলবো, আপনারা চাইলে জল দিয়েও গুলতে পারেন। আমি এখানে 400 খোয়া নিয়ে নিয়েছি, 1 চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি, 1/2 বাটিরও কম চিনি দিয়ে দিয়েছি। মেখে নিচ্ছি। এখানে আমি 2 চামচেরও কম খাবার সোডা দিয়ে দিলাম, 2 চামচের কম। ব্যাটারটা গুলে নিচ্ছি। আর দেখুন, এইভাবে ব্যাটারটা করবেন আপনারা। এবারে 5টা বাটিতে আমি তেল ব্রাশ করে নেব। তাহলে কি বাটিতে লাগবে না। এখানে আমি 1 বাটি করে 1 ডাবু করে ব্যাটার দিয়ে দিচ্ছি। তারপর 1 চামচ করে খোয়ার পুরটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন। আবার উপরে আমি 1/2 ডাবু ব্যাটারটা দিয়ে দিচ্ছি। বাটিগুলো একটু ঠুকে নেবেন, তাহলে ভেতরে যদি কিছু হাওয়া থাকলে বেরিয়ে যাবে। তাহলে কি হবে, পিঠেগুলো বেক হবে ভালো করে। এটা আর জল গরম হয়ে গেছে। আমি একটা কড়াই চাপিয়ে নিয়েছি, তারপরে ফুটো ফুটো থালা দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, বাটিগুলো দিয়ে সাজিয়ে নেব। আর এই পিঠেটার নাম ভাপা পিঠে। আপনারা চাইলে কেক পিঠেও বলতে পারেন। ঢাকা দিয়ে দিলাম, 20 মিনিট পর আবার ঢাকাটা খুলে নিলাম। ঢুকিয়ে দেখছি ছবিটা, দেখছি হয়েছে কিনা। হয়ে গেছে। এখানে আমার কেক পিঠে রেডি। এবার আমি বাটিগুলো নামিয়ে নেব, তারপর ঠান্ডা হয়ে যাবে একটু। তারপর একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এখানে আমার কেক পিঠে রেডি। আপনারা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।